গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলো আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে, সম্পূর্ণ লাউ দিয়ে এই রেসিপিটা। যারা লাউ খেতে পছন্দ না করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই স্পেশাল। অনেক বাচ্চা থাকে, বড় থাকে, যারা লাউয়ের কোনো কিছুই পছন্দ করে না, লাউয়ের তরকারি তো খেতে পছন্দই করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই স্পেশাল। তো চলো, আমি একটা ছোট্ট কচি দেখে লাউ নিয়েছি, তাকে টুকরো করে কেটে, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে যে জলটা থাকে লাউয়ে, সেটা বের করে নিয়ে আমি আর একটা জায়গায় রেখে দিলাম। জলটা এই কারণে বের করলাম, আমি যা লাউয়ের সঙ্গে যা যা মেশাবো সেটা যেন ভালো করে মাখা হয়, সেই কারণে। জলটা থাকলে ভালো করে মাখা হবে না, তাই আমি জলটা বের করে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি সম্পূর্ণ লাউয়ের, গ্রেট করা লাউয়ের এই জলটা বের করে নিয়ে আমি এতে কী কী অ্যাড করলাম। প্রথমেই নিয়ে নিলাম আমি 1-1.5 চামচ নুন, স্বাদ মতো নুন নেবে। আর নিয়েছি 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর নিয়েছি হাতে ম্যাশ করা জোয়ান, আর নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলকি গুঁড়ো, আর নিয়েছি কাসুরি মেথি, সাদা তিল না থাকলে নাও দিতে পারো, আর গ্রেট করা আদা, আর স্বাদ মতন লঙ্কা, যে যেমন ঝাল খেতে পারবে, পেঁয়াজ কুচি, আর দিলাম এক কাপ মতন বেসন, আর হাফ কাপের থেকে একটু কম চাল গুঁড়ো। তো ব্যাস, এই কটাই উপকরণ দিয়ে আমি ভালো করে হাতে করে চটকে মেখে নিলাম, এবং তাকে আমি একটা ভেজিটেবিল যেমন চপ হয় সেরকম শেপ দিলাম। এইভাবেই আমি একটা একটা করে শেপগুলো দিয়ে, আর একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে তাতে আমি এগুলোকে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, পুরো সম্পূর্ণ এপিঠ ওপিঠ ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর মুখরোচক একটা রেসিপি। লাউ তো এমনিতেই খুব হেলদি, কিন্তু অনেক বাচ্চা বড় থাকে, তারা লাউ খেতে চায় না, তাদেরকে এটা করে দিলে খুবই পছন্দ করবে। আর যারা খেতে পছন্দ করে না, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বাচ্চাদিকে যদি এটা ভেজে দেওয়া হয়, তারা বুঝতেই পারবে না কি খাচ্ছে, যে লাউ খাচ্ছে না অন্য কিছু। তো দেখো, আমি কিন্তু এইভাবেই করেছি। তো সম্পূর্ণ আমি এগুলোকে ফ্রাই করে নিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম, গরম গরম ভাতে এটাকে সার্ভ করেছিলাম। অনেকে এটা তরকারি করে, আমি তরকারি করিনি, আমি এটা এরকমই ডিপ ফ্রাই করে আমি গরম গরম ভাতে সার্ভ করে দিয়েছিলাম। তো সকলের খুব ভালো লেগেছিল। বন্ধুরা, তোমরাও করে দেখো, তোমরাও ট্রাই করে দেখো, তারপরে কমেন্টস করো যে কেমন হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দিও। টাটা।